অনেক দিন পরে লাইলি আমাদের বাসায় আসছে। আমরা বাইরে গিয়েছিলাম, তো আসার পথে লাইলি আমাদেরকে পথ চিনিয়ে চিনিয়ে আমাদের বাসায় নিয়ে আসছে যে চলো এটা তোমাদের বাসা। তো এসে যে লাইলি সুন্দর করে রান্নাঘরে চলে আসছে খাওয়ার জন্য, কারণ ও জানে যে খাবার রান্নাঘরে থাকে। আর ওদের যে পাপা, হ্যাঁ, সে কিন্তু এদের বলতে অজ্ঞান। তো এই যে এদের জন্য যে সুন্দর করে এই যে আজকে সুরমা মাছ কেনা হয়েছিল, সেই সুরমা মাছের মাথা এই যে সুন্দর করে টিনটিনের পাপা দিল খাওয়ানোর জন্য। টিনটিনের পাপা আবার এই কাজগুলো খুব ভালো পারে, সে আবার অনেক যত্ন করে ওদেরকে খাওয়ায়, হ্যাঁ, যেটা আবার আমি পারি না। এই দেখো লাইলি কি সুন্দর করে খাচ্ছে। আর আজকে আমরা বাইরে যে বিড়ালগুলি আছে তাদের কতক্ষণ আমলে খাওয়াই। চমচম কিন্তু লাইলি কতটা দেখে নাই, তো এই জন্য চমচম একটু দূরে বসে আছে লাইলিকে দেখে দূর থেকে। এই যে তো কি সুন্দর করে এটা চমচম দেখছে আর লাইলি খাচ্ছে। মা চলো তো যে চমচম দেখি, বাবা চলো তো চলো। তো লাইলির তো বাচ্চা হয়ে গেছে, কিন্তু বাচ্চাগুলো যে কোথায় রাখে ওটা আমরা আসলে জানি না। তো যখন ওর বাচ্চা থাকে তখন ওর পেটটা অনেক ভরা থাকে, আর যখন ওর বাচ্চা না থাকে তখন পেটগুলো একবারে খালি। আর ও আসে একটু খাওয়ার জন্য। এই যে আর আমার টিনটিনের চমচমের পাপা ওদেরকে খুব যত্ন করে খাওয়ায়। দেখো এই যে চমচম আসো আসো আসো, এই চমচম, তা চমচম আসতেই চায় না। চমচম রে তাও আমি নিয়ে আসছি। চমচম আবার এগুলো খুব ভয় পায়, হ্যাঁ, ও আবার হচ্ছে ঠিক আছে। এই যে আমরা বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে আসছি, আসার পথে লাইলি আমাদেরকে দেখে আমাদের নিয়ে আসছে যে চলো তোমাদের বাসায় তোমাদেরকে নিয়ে যাই। এই যে লাইলি কিন্তু একটু চমচম কিন্তু লাইলির কাছে গেছে। হ্যাঁ বাবা, চাটাচাটি করো না চমচম। হ্যাঁ এই যে এবার চমচম একটু বসলো আরাম করে দেখার জন্য যে লাইলি কিভাবে খাচ্ছে। দেখো লাইলি কি সুন্দর খায়, পানি খাচ্ছে। খাও, ওরা এই পানিটা খুব ভালো খায়। হ্যাঁ, মাংসর পানি তো, মানে যেটা স্যুপ যেটা হয়ে যায় চিকেন স্টুর মতো, যেহেতু মাছ সেদ্ধ করা ফিশ স্টু, এটা আবার লাইলি হচ্ছে খুব পছন্দ করে খায়। যে বাবা আবার আরেকটা মাছ দিচ্ছে লাইলিকে। আজকে ওদের জন্য আমরা সুরমা মাছ এনেছি। এদিকে দেখো চমচম কি করে। বাবা এটা কি তোমার মা মা লাগে? থাক বাবা, চাটাচাটি করে না, চাটু না। তুমি ছোট তো, ছোটরা বড়দের গায়ে চাটাচাটি করতে নাই মা। ও দাঁড়া, ও একটু পানি খায় নাই, দেখো পানিটা সবটুকু খেয়ে ফেলো। প্রচুর পানি পাশে লাগছে, প্রচুর দেখছো, সবটা পানি খেয়ে ফেলো। অনেকটা পানি দেওয়া হয়েছিল। টিনটিনের পাপা আবার বোঝে, হ্যাঁ, যে ওরা কি পানি খায়। নর্মাল পানি দিলে খায় না দেখে টিনটিনের পাপা সবসময়ের জন্য ওদের যে মাছের পানি, মানে মাছ সেদ্ধ করেছি, মুরগি সেদ্ধ করে আমরা যে পানিটা, এটা বেশিরভাগ লাইলেই খায়। আমার টিনটিন আর চমচম তো নর্মালি এগুলো খায় না এই পানিটা, কারণ এরা হচ্ছে নবাবজাদা। এরা হচ্ছে আমার নবাবজাদা। নবাবজাদারা নিজে নিজে খায় না, নবাবজাদারা সবসময়ের জন্য তাদের খাইয়ে দিতে হয়, ঠিক আছে। তো লাইলি অনেকদিন পরে আসছে, এটা দেখার পরে আমাদের সবার একটু ভালো লাগছে। তোমাদের সবার কেমন লাগছে একটু জানিও প্লিজ। এই যে চমচম আবার একটু দেখো দেখো, এই যে বাবা একটু মামা গন্ধ পাচ্ছে মনে হয়। মানে সব, যেমন সব মহিলাদের মধ্যে একটা মামা গন্ধ আছে, ঠিক চমচম মনে হয় সব বিড়ালদের মধ্যে একটা মামা গন্ধ পায়। এই যে সুরমা মাছ, হ্যাঁ আজকে কিন্তু সুরমা মাছ খাওয়া হচ্ছে। খাও তুমি এটা খাও, পানি খাই দাও, পুরো পানিটা খেয়ে বলতে দেখছো। দেখো এই যে সুরমা মাছটা খাওয়াচ্ছে, খাও। তোমরা খাইলে তো আমাদের এই যে আমার চলে আসছে আমার টিনটিন, আমার একবারে সার্থকতা। এই তিনজন যখন একসাথে থাকে তখন আমার বাবা চমচম চাটাচাটি করে না, বাবা টিনটিন। দেখছো লাইলিকে বাবা কি করছে, খাওয়াচ্ছে। হ্যাঁ, কিন্তু টিনটিন আবার এটা পছন্দ করে না যে লাইলি আমাদের বাসায় এসে খাবে। হ্যাঁ, টিনটিন শুধু লাইলিকে এমনি এমনি ভালোবাসে। আজকে আমি টিনটিনকে গান শুনিয়েছি, খাইতে খাইতে কত সুন্দর সুন্দর গান শোনাইছি আজকে। মা কোথায় গেছিলাম মা? উহু রে বাবা, শুয়ে পড়ছো কেন? গরম লাগছে সত্যি আজকে অনেক গরম কিন্তু। হ্যাঁ, ওদিকে দুইজন খাচ্ছে, একজন বসে আছে আর একজন দেখছে। কি সুন্দর, দেখো কি সুন্দর দৃশ্য আমাদের বাসায়। সবসময় কি দৃশ্যগুলো দেখা যায় বাবা? দেখা যায় না তো। লাইলি পেট টেট ভরে খাই দেয়, আরাম করে চলে যাও। লাইলি শুধু খাওয়ার জন্য আমাদের বাসায় আসে কিন্তু।
এই যে হচ্ছে বাবা বসে আছে, বাবা আর কন্যা পিছনে, এই আর এই যে হচ্ছে মাঝখানে হচ্ছে আমাদের অতিথি লাইলি, আর এই যে হচ্ছে আমাদের রাজপুত্র। আমাদের রাজপুত্র বসে বসে দেখছে যে চমচম আবার ওখানে বসে লাইলির কাছে কি করছে। চমচম আবার লাইলি টিনটিন আবার পছন্দ করে না যে চমচম এখানে সেখানে যাবে। যেখানে টিনটিনের জায়গা সেখানে যখন চমচম যায় তখন টিনটিনের মেজাজটা একটু হট হয়ে থাকে। মা, টিনটিন, টিনটিন এতক্ষণ ধরে সে ঘুমাচ্ছিল, মানে আমরা যখন বাইরে যাচ্ছি তখন ঘুমাচ্ছে। তো এখন যখনই দেখলো যে দরজায় একটা আওয়াজ, তখনই দুজনে ঘুম থেকে উঠে বসে আছে। আর লাইলি তো হাজির বাসায়। ঠিক আছে, কি খাওয়া দাওয়া হলো মেহমান? ওরে বাবা, দেখো তো ওরে বাবা রে, ঘুম যায়নি চমচমের মুখ থেকে এখনো। দেখছো চমচম কেমনভাবে বসছে, কুজো দিয়ে একবারে মানুষের মতো। চমচমের ম্যাক্সিমাম মানে জিনিসগুলো হচ্ছে একটু মানুষের মতো করে বসে। দেখো সে যেভাবে বসছে মনে হচ্ছে একটা মানুষ এভাবে করে বসেছে। আর টিনটিনে পাপা বলে চমচমের জামা নাকি বড় হয়ে যায়। বড় হয় না, ও বসলে পরে এরকম মনে হয়, হাঁটলে আবার ঠিকঠাক। আমার টিনটিন কিছু বলছে না কেন? বাবা টিনটিন, তুমি কি দেখছো মা তোমার জন্য কি আনছে? তুমি দেখবে আজকে মা তোমার জন্য কি আনছে তুমি জানো? আজকে মা তোমার জন্য একটা ম্যাজিক কিনে নিয়ে আসছে মার্কেট থেকে, জানো? মা তোমার জন্য একটা ম্যাজিক কিনে নিয়ে এসছে। একটু গরম পড়ে গেছে মনে হয়, যে টিনটিন যেহেতু ফ্লোরে শুয়ে পড়ছে তার মানে গরম বোঝা গেছে। সত্যি সত্যি দেখো, জামা কাপড় খুলে দেবো নাকি? যেহেতু টিনটিন কখনো ফ্লোরে শোয় না, এই শীত আসার পর থেকে যেহেতু টিনটিন ফ্লোরে শুয়েছে, তার মানে বুঝতে হবে গরম পড়ে গেছে। বুঝতে পেরেছ? তার মানে গরম চলে আসছে। মা গরম লাগছে? উলে উলে শোনালে, উলে গুচু 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 গুচু, আমার গুচু শোনা, আমার ময়না, আমার টিনটিনি। মা তোমার জন্য আজকে একটা ম্যাজিক কিনে নিয়ে আসছে, জানো? আমরা একটু পর বের করবো ম্যাজিকটা, যে মাম্মা কী আনছে আজকে টিনটিনের জন্য। এই চমু, চমচম, চমচম। লাইলির খাওয়াটা দেখো সবাই। লাইলি হচ্ছে অভুক্ত, ও খায় না দেয় না কিছু, আশেপাশে মানুষ খেলে ওরা দৌড়ানি দেয়, কিন্তু আমাদের বাসায় আসে ও। আমাদের খুব ভালোবাসাতে। দেখো আমার টিনটিনের সেরা জামা, এই শীতে এই জামাই চলবে বাবা, নতুন কোনো জামা কেনা হবে না তোমাদের। আর খায় না, ওই কাটাকাটি খায় না বাবা, মাছটু খাওয়া শেষ, কাটা থাক। আর একটু পানি দাও, খায় নাকি দেখো তো। ওই যে এগুলো হচ্ছে আমার আরও যে বিড়ালগুলি আছে ওদের জন্য খাবার রেডি করে রাখা আছে, ওদেরকে আবার রাত্রে খাওয়ানো হবে। দুপুরে খাওয়ানো হয়েছে একবার, আবার রাত্রে খাওয়ানো দেওয়া হবে ওদেরকে। উলি 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 বাবা, আসো আসো আসো, হয়েছে। ওরে বাবা রে, কীভাবে আলসি দেয়। হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট। পাশের পাশের মানুষ দেখলে বাবা দিবেন পিটানি আমাদেরকে। আসো 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 মা, আসো আসো। উড়ি উড়ি বাবা রে, কীভাবে করে আলসি ভাঙতেছে দেখো দেখো। উড়ি বাবা, আসো আসো। কি কে আসছে বাসায় আমাদের? চমচম ভাবছে এটা কে আসছে আমাদের বাসায়। আর খায় না বাবা, কাটাকাটি খাইতে হয় না। লাইলি ওই যখন নিচে পড়ে আছে সেটা তো লাইলি চেটে চেটে খাচ্ছে। খাও 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 লাইলি, খাও। খেয়েছো? পেট ভরছে? আচ্ছা, ধাতস্থ বাবা বলছে, ধাতস্থ কি বাংলা দেখছো বাবার? সে কুরকুর করে খাইতে দেখো দৌড় দিছে দরজার সামনে। দেখো 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 দেখো, সে কুরকুর করে খাই দেয় দরজার সামনে দৌড়ে চলে দিল। মানে খাওয়া সুর দেরি আছে, যাইতে দেরি নাই। এই দেখো কেমনে করে সে যায়, দেখছো? দেখো। আর আমার এই যে দুই নাগিনী যোগিনী, নাগিনী যোগিনী আসো।